আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে আমি আমার নতুন অ্যাকশন ক্যামেরা DJI Osmo Action 6 এটা শেয়ার করেছিলাম এবং ওইটাতে আমি আপনাদেরকে একটা বক্স দেখিয়েছিলাম। সেটা হচ্ছে একটা মাইক্রোফোনের বক্স, আর সেটা আর কিছুই না, DJI Mic 3। আমি আমার DJI Osmo Action 6 এর সাথে ব্যবহারের জন্য হলিল্যান্ডের এই লার্ক M2 থাকা সত্ত্বেও কেন আমি DJI Mic 3 নিলাম সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি আমাদের এই ভিডিওর মূল বিষয় থাকবে এই জিনিসটাকে আনবক্সিং করা। জাস্ট এতটুকুই, কোনো অফিসিয়াল ভিডিও না বা নর্মাল অন্য কোনো কিছু না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে? তো চলুন আমরা এটাকে আনবক্স করি। উপরে একটা পলি দেখতে পাচ্ছি, সো পলিটাকে প্রথমে একটু আনপ্যাক করতে হবে। ভাই, বাজারে এটা পাওয়াই যাচ্ছিল না, এত ডিমান্ডিং হয়ে গেছে এখন। হিয়ার উই গো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের বক্স একদম অ্যাজ ইউজুয়াল আপনার DJI যেমন করে থাকে তেমন বক্সই আছে। তো এবার আমরা এটাকে একটু খুলি, দেখি আসলে কোথায় কি পাচ্ছি। বক্সটা খুললাম। বক্স খোলার পরেই ভেতরে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি একটা পজ সহ পলি, দেন একটা ইউজার ম্যানুয়াল। সো ইউজার ম্যানুয়ালে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে একটা স্টিকার আছে আর কিছু ইউজার ম্যানুয়াল আছে, মন চাইলে পড়ে নিতে পারেন। সো দ্যাটস ইট, এই হলো বিষয়। এরপর আমাদের কাছে রয়েছে এই জিনিসটা, যেটার মধ্যে আমাদের মাইক্রোফোন এবং মাইক্রোফোনের সাথে যা যা আমরা পেয়েছি তার সব কিছুই আছে। তো চলুন আমরা এটা প্রথমে একটু খুলি, দেখি কি কি আছে। ওয়াও, খুবই ইউনিক একটা ব্যাগ, চমৎকার। এর আগে অনলাইনে দেখেছি যারা আসলে DJI Mic 3 কিনেছিল, বাট এই প্রথম নিজের হাতে নিয়ে দেখলাম। প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে ব্যাগটা, এবং আমার মনে হচ্ছে যে এটার মধ্যে আমি চাইলে আমার যেই নতুন অ্যাকশন ক্যামেরাটা আমি নিয়েছি DJI এর Action 6, এটাও আমি মনে হয় যে রাখতে পারবো এটার মধ্যে, যদি আমি ক্যামেরাটা শুধু রাখি স্ট্যান্ডটা ছাড়া। সো এটা আমি এইখানে রেখে দিচ্ছি। তো চলুন আমরা মাইক্রোফোনটা আগে শেয়ার করি। তো ভেতরে আমরা ব্যাগটা খুললেই পেয়ে যাচ্ছি দুইটা জোড়া উইন্ডশিল্ড, যেটা দুই কালারের। লাভ ইট। আসলে এক কালার অনেক সময় বোরিং লাগে ইউজ করতে করতে, এই জন্য দুই কালার দেওয়াতে একটু ভালো লাগতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের উইন্ডশিল্ডের দুই জোড়া উইন্ডশিল্ড। তারপরে আমরা যদি দেখি, এইখানে আমরা পেয়ে যাচ্ছি ম্যাগনেট, DJI এর ব্র্যান্ডিং করা, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা এখানেই থাকুক আপাতত। দেন আমরা যদি দেখি, এখানে আমরা কেবল পেয়ে যাচ্ছি। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা TRS কেবল, আর আরেকটা USB Type-C কেবল। TRS কেবলটা আপনি সাধারণত যখন ক্যামেরায় ব্যবহার করবেন তখন এই কেবলটা ইউজ করতে পারবেন। দেন আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। ওকে, সাথে সিলিকা জেল, আর ব্যাগের মধ্যে কিছুই নাই। ব্যাগটা খুবই চমৎকার। তো আমরা এটা রেখে দিলাম, ব্যাগটা এখানে থাকুক। এবার আমরা মাইক্রোফোনটা দেখি। মাইক্রোফোনের মধ্যে আমরা প্রথমে ডেফিনেটলি একটা চার্জিং কেস, আপনারা বুঝতেই পারছেন যে চার্জিং কেসের মধ্যে আমাদের পুরো মাইক্রোফোনটা এসেছে। সো এই হচ্ছে চার্জিং কেস, একদম ইনটেক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে Type-C পোর্ট রয়েছে, সেই সাথে সামনে লাইটিং ইন্ডিকেটর, এবং এখানে লেখা আছে প্রেস টু আনলক। তো আমরা এখানে প্রেস করলে আনলক হবে, তার আগে স্টিকারটা খুলে নিতে হবে। ওকে, আসলে ইউনিক করেছে। দেন এখানে প্রেস করলে এটা আনলক হয়ে যাচ্ছে। ওয়াও, খুবই অ্যামেজিং। আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন কি না আমি জানি না, বাট আমার কাছে কিন্তু খুব প্রিমিয়াম একটা জিনিস লাগতেছে। আমার কাছে এর আগেও DJI এর যে মাইক 1টা বা DJI এর বেজ মাইক্রোফোন প্রথম যেটা ছিল ওয়্যারলেস, সেটা কিন্তু ছিল। এরপরে আমি আর DJI এর অন্য কোনো মাইক্রোফোন নিইনি। এটা আমার সেকেন্ড আপগ্রেড ফ্রম DJI ওয়্যারলেস মাইক, যেটা DJI Mic 3। তো এখানে আমরা দুইটা ট্রান্সমিটার পেয়ে যাচ্ছি। এখানে একটা যেটা খুবই ছোট, আর এইখানে একটা, এটাও কিন্তু খুবই ছোট, ট্রান্সপারেন্ট বাট একটু ম্যাট ভাইব দিচ্ছে আর কি। সো দেখতে কিন্তু খুবই চমৎকার। এখানে ক্লিপিং সিস্টেম রয়েছে। আমি এটা একটু রেখে আপনাদেরকে আমি ট্রান্সমিটারগুলো দেখাই। এখানে দেখুন, এই যে ট্রান্সমিটারগুলো, এটা কিন্তু মুভেবল, আপনি চাইলে যে কোনো দিকে
মুভমেন্ট করে এটা বসাইতে পারবেন। ওকে, তো এখানে আমরা দুইটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, আর এখানে আরেকটা বাটন রয়েছে। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার্জিং ইন্ডিকেটর রয়েছে বা হচ্ছে চার্জিং কন্ট্যাক্ট রয়েছে, আর নিচে হচ্ছে ম্যাগনেটিক সিস্টেমের যে জায়গাটা সেটা। তো এই হচ্ছে মাইক্রোফোন। আমরা যদি এখানে লাগাই, আমাদের আগের যে মাইক্রোফোনটা ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগানো আছে হলিল্যান্ডেরটা। সো হলিল্যান্ডের পাশাপাশি বসালে কেমন লাগে সেটা ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন আশা করি, এবং এটা যে কোনো দিকে কিন্তু মুভ করে বসানো যাচ্ছে। আর এছাড়াও এটাতে সাথে কিন্তু এক্সট্রা হচ্ছে ম্যাগনেট দিয়ে দিয়েছে। আমি যদি আলাদা চাইলে এইটার মতো করে ব্যবহার করতে চাই সেটাও করতে পারবো। আমি আপনাদেরকে সেটা করার জন্যই হচ্ছে ম্যাগনেটটা খুলে দেখাচ্ছি। এটার ম্যাগনেটটা আরেকটু প্রিমিয়াম। সো আমরা যদি এইটাকে এইখানে লাগাই এবং ম্যাগনেটটা ভিতরে দিয়ে দিই, ওকে, কোনটা ভালো লাগতেছে কমেন্ট সেকশনে জানান। তো ট্রান্সমিটার গেল, এবার আমরা রিসিভারে আসি। দেখুন রিসিভারের এইখানে আমরা এটা পেয়েছি, রিসিভারটা, এবং এইটারও এখানে পাওয়ার বাটন। আমরা চাইলে এটাতে পাওয়ার বাটন প্রেস করে অন করতে পারবো, এবং এইখান থেকে আপনি সেট করে নিতে পারবেন আপনার ভাষা, আর স্ক্যান করে আপনি সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে একটা নব রয়েছে, এটা হচ্ছে সরাসরি আপনি যদি আপনার ক্যামেরায় ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে ক্যামেরার উপরে যে অপশন থাকে সেখানে আপনি কিন্তু লাগাতে পারবেন। আর সাধারণত এই ক্যামেরার সাথে কিন্তু জাস্ট সরাসরি আপনার ট্রান্সমিটার আছে, এই ক্যামেরার সাথে আপনি কিন্তু সরাসরি আপনার ট্রান্সমিটার দিয়ে অডিও রেকর্ড করতে পারবেন। এখন একটা মজার বিষয় হচ্ছে আমরা সরাসরি আমাদের মাইক 3টা এখানে কিন্তু ইনবক্সেই সব কিছু রাখতে পারবো। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের নতুন মাইক্রোফোনের সব কিছু। তো আমরা একটু ভেতরে রেখে দিই, যখন যেটা দরকার তখন সেটা আমরা বের করে ইউজ করব। আর ব্যাগের মধ্যে আবার আলাদা কম্পার্টমেন্ট আছে, আপনি যদি চান যে আপনার উইন্ডশিল্ডগুলোকে এই চেনের মধ্যে রেখে দিবেন, যখন যেটা দরকার তখন সেটা আপনি বের করে ইউজ করবেন, রাখতে পারেন। এবং সেই সাথে আপনি যদি চান যে আপনার ম্যাগনেটগুলো আলাদা করে রাখবেন সেটাও আপনি রাখতে পারেন। সো আমরা ম্যাগনেটটা দুইটা আলাদা আলাদা পলিতে রেখে দিচ্ছি, এবং এইখানেও আবার আলাদা কম্পার্টমেন্ট আছে, আপনি চাইলে সব কিছু এই ব্যাগটার মধ্যেই কিন্তু সুন্দর মতো রাখা যাচ্ছে। এই ব্যাগের মধ্যেই সব কিছু সুন্দর মতো রাখার জায়গা আছে। সো এই হচ্ছে আমাদের নতুন মেহমান। দোয়া করবেন যেন আমরা আপনাদের সাথে সুন্দর ভ্লগিং কিছু ফুটেজ নিতে পারি। আর এই মাইক্রোফোন নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিও আসবে। এই মাইক্রোফোন দিয়ে আমরা যখন রেকর্ড করব তখন, তারপরেও এই মাইক্রোফোন দিয়ে আসলে অডিও কেমন আসে সেই জিনিসটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করার জন্য আমার আইফোনের সাথে একটু কানেক্ট করছি। দেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার অডিওটা কেমন। ওকে, সো এতক্ষণ আপনারা হচ্ছে আমার হলিল্যান্ডের যে মাইক্রোফোনটা আছে সেটা দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখেছেন, বাট এই মুহূর্তে আমি কথা বলছি আমাদের DJI মাইক 3 যে মাইক্রোফোনটি আছে সেই মাইক্রোফোনটির অডিও দিয়ে। আপনারা শুনতে পাচ্ছেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে কোন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি বেশি ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে। আমার কাছে যতটুকু মনে হয় যে হলিল্যান্ডের চাইতে যেহেতু এটা ডাবল দামের একটা মাইক্রোফোন, এবং ডেফিনেটলি কিন্তু DJI অনেক দিন যাবৎ মাইক্রোফোনের ওয়ার্ল্ডে বিশেষ করে ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে কিন্তু বেশ ভালো কাজ করছে, যার কারণে ডেফিনেটলি এটার যে বেসটা আমরা পাচ্ছি বা ডেপথ পাচ্ছি ভয়েসের সেটা কিন্তু অনেক বেটার এবং রিয়েলিস্টিক মনে হচ্ছে। সো আপনার কাছে কি মনে হয় কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সো আসল কথাই বলে নিই, সেটা হচ্ছে এই DJI মাইক 3 যে মাইক্রোফোনটি আছে এটা বর্তমানে বাজার মূল্য হচ্ছে 32 থেকে 33,000 বা 34,000 টাকার আশেপাশে। যেমন আমি কিনেছি 33,500 টাকা দিয়ে, আর আমি হয়তো বা আর একটু কমে পেতাম 31,500 বা 32,000 টাকায়। কিন্তু আমি যেদিন পারচেস করেছি সেদিন এই মাইক্রোফোনটা পুরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যতগুলো গ্যাজেটসের দোকান আছে তাদের মধ্যে থেকে মাত্র একটা দোকানে একটা পিসি ছিল বা একটা ইউনিটই ছিল, যার কারণে হয়তো বা তারা প্রাইসটা বেশি রেখেছে। আমি যদিও সরাসরি তাদের কাছ থেকে ফেস টু ফেস কিনি নাই, আমি আরেকজনের মাধ্যম থেকে আনিয়েছি, যার কারণে হয়তো বা আমি তাদের কাছ থেকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাইনি, আর নিজে গেলে হয়তো বা একটু বেশি পাইতাম। বাট এটা যেহেতু মার্কেটে এক পিস ছিল, সো একজন সাধারণ বা রেগুলার কাস্টমারের কাছ থেকে এই প্রাইসটাই তারা রাখতো। বাট আপনি যদি অ্যাভেলেবেল টাইমে কিনেন তাহলে আমার মনে হয় যে 31 থেকে 32,000 টাকা পাবেন, কখনো কখনো 30,000 টাকাও পেয়ে যেতে পারেন, ঠিক আছে, যদি আপনার ভাগ্য ভালো হয়। তবে অবশ্যই অথরাইজড শোরুম বা অথরাইজড রিসেলারদের কাছ থেকে আপনারা সবসময় প্রোডাক্ট পারচেস করার চেষ্টা করবেন। ওকে, সব কিছুই বলা হয়েছে। DJI Osmo Action 6 এই ক্যামেরাটির প্রাইস পড়েছে বাংলা টাকায় 53,500 টাকা আমি যখন পারচেস করেছি। সো আপনারাও এই দামের মধ্যে 53,000 থেকে 55,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো দ্যাটস ইট। এই ছিল আসলে কম্বো প্রাইস, এর মধ্যে আমি যা যা পেয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি।